আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম। আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বোরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিই। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে, আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহ নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে, জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবীরা, তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভুলেন নাই, কখনোই বলেন নাই। আজ মেরাজে এই আরশে আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো, সেদিনই আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া, আর সেই হাদিয়াটাই হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম, আর আপনার উম্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল। অতএব প্রিয় বন্ধু আমার, এবার আপনি শুধু এই কথাটাই বোঝেন, 5 ওয়াক্ত নামাজ দোস্ত নওজোয়ান, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, আরশে আজিমের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে দেওয়া হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন, সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন। অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, মেরাজের প্রতি যার ভালোবাসা আছে, নবীজির প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক।
যে জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, সে আল্লাহকে চিনে না, সে রসুলকে চিনে না, সে ইসলামকেও চিনে না। তার কোনো আল্লাহ বলতে কিছু নাই, তার কোনো রসুল বলতে কিছু নেই। তুমি মূলত মুসলিম নামের এক লেবাসদারি ধোঁকাবাজ। তুমি এক প্রতারক। যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়। তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না। সেজদা বিহীন যেই বেটা, তুমি বাকি যা পড়ছো বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটা। এগুলো ভুয়া বেটা, ভুয়া। বাকি এগুলো ছাড়াও বেটা দুনিয়া মিলে বেটা। দুনিয়ার সবগুলো পড়া, কিচ্ছু না পড়লেও মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বিয়া করে, বাচ্চা কাচ্চা হয়, টাকা পয়সা হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ক্ষমতাও দেখায়, নেতাগিরিও দেখায়, মাতবরিও দেখায়। হ্যাঁ, কি শিখলা 12 বছর? এই বাবা সন্তানকে কি শিখাইলেন? 16 বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন, যে সন্তান সেজদা দেয় না, মালিককে চিনে না। আল্লাহর কসম, তাকে শিক্ষিত বানান নাই, বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন। তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম, কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার। কিন্তু ইনসান মানুষ হয় নাই, মানুষ বলে তাকে সেজদা করে। জি আল্লাহ তাআলা কোন যুক্তিতে বলে? পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয়। বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে। যে বোবা সেও তো ভাত খায়, ঘুম যায়। বোবাও তো পেশাব পায়খানা করে, বোবাও তো বিয়ে করে, বোবারও তো বাচ্চা হয়। অন্ধ মানুষও তো বিয়ে করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। বধির মানুষ যে কানে হনে না, তো দুনিয়া ভোগ করে। প্যারালাইজড, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, পাগল, সেও তো খানা খায় বেটা, সেও তো দুনিয়া বাইচা রইছে। তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া? দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, একবার। একটি বাঘ, ভাল্লুক, সিংহ কোনো দিন ক্ষুধার 12 মাসে কোনো দিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। কি মিথ্যা বললাম? তাহলে এই ভাত তরকারি বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে। বহুত এতিম বাপ মরে গেছে জন্মের সময়, হেতে পরে 10 তলা বিল্ডিং করছে, এরকম বহুত। কথা কয় না? এমন নাই তো? তাইলে বাপ মূল্যও ভাত খাওয়ান যায়, বাপ মূল্যও বিয়ে করন যায়। এটি কোনো আসছে আমনে না? আমি আমার 3 ফুট বিয়ে করাইছি, আপনি মরে আছেন 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করবো, আপনি কবরের বিয়ে খাইন। আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার ছাড়টা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে ভরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লেগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা তো আপনার কবরে একার প্রথমেই তো আপেল মালটা দিব যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আইছেন। আপনার দিন সাইডের ওয়ালগুলো গাছছে বেস্তেরি, নিজে থাইকা পানি দিচ্ছে। হায় রে মুসলমান, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ ঘাম জড়াইলেন। সেই বিল্ডিং এ যেই সন্তানটা ঘুমায়, সে খোদার 365 দিনে কোনদিন মুসলমানের বাচ্চা 16 বছর বয়সে, কোনদিন 14 বছরের ছেলে মেয়েটা কোনদিন 365 দিনে ফজরের নামাজ পড়ে না, এমন ঘরে ঘুমায়। সেই বাবা তুমিও ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দোনোটাই ফালতু। বাপও ফালতু, ফুতো ফালতু, বেটা ফালতু, দোনোটা বেটা। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও, বেটা হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও।
যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো। বেটা বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান? বলেন কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফে স্পষ্ট আছে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস। তোমার কোনো, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, এটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেটি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বুঝেন না আপনি? 2 লিটল ব্ল্যাক বার্ডস অর্থ কি? ছোট 2টা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলে কি, সালে বইলে কি? তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে শোনো ইমানদার কেমন হয়, যে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে, এই বাপ স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে আজ যদি এমন হইতো তাই বেটিরটা তাই, আমারটা আমি, শুধু বাত এক লগে, বুঝেন না? এটা হইলে ঝামেলা ছিল না, মাইয়ারটা মাইয়া, আমি বাপেরটা বাপ না, এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অহুয়া মাসউলুন আনহুম। খোদার কসম এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটা তে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে? জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকায় যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাত ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে?
মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায়া দেয়, মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায়া দেয়, উম্মতের পরকাল সাজায়া দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম। দেবিদ্দারের বিভিন্ন দ্বীনি সংগঠন, দ্বীনি কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যার হামদিহি সুবহানাকাল্লাহুম্মা